এই তুই আমার স্কুলে যাচ্ছিস? এই পড়াশোনা করে কি লাভ? ওই পেটে সাহেবের ছেলে দেখিয়া পড়া পরে এখন বয়স হয়ে গেছে, এখন কোনো চাকরি নয় বাকরি নয়, ভালো করে বিয়ে হচ্ছে না। এই জন্য বলি আমার সাথে চল, জমিতে কাজ কর, পরে লাভ হবে, ভালো জায়গায় বিয়ে দিতে পারবো নি তোকে। এই শয়তানের জন্য তো দেরি হচ্ছে, এই শয়তানের বলছি স্কুল থেকে কোনো লাভ নাই। ওই মাঠে গিয়ে আমি কি পারবি না মানে যা তাড়াতাড়ি। ও ভাই শোনো, যাইতেছি। কেন রে? তোমার ব্যাপারে মাঠে আমার 2 বিঘা জমি আছে, দিতে পারবে? তোর জমি আমি ছাড়া কে নিবি রে? তুই বছরে বছর জমিগুলো বিক্রি করে টাকাগুলো কি করিস রে? ছেলেকে বাইরে পড়াশোনা করাইতেছি তো, ছেলেকে লেখাপড়া করে কি লাভ? এটা তো সময় হলে বুঝতে পারবা। ওগুলো সব বাদ দাও, এখন কাজের কথায় আসো। বল। তোমার এইবার মাঠে আমার 2 বিঘা জমি আছে, বিক্রি করবো, নিতে পারবে কি? পারবো। কত টাকা নিবি সেটা বল। 85,000 টাকা নেবো। আমি 85 বুঝি না, কয় টাকা সেটা বল। 5,000 টাকা। জমিটা নিয়ে 2-3 দিনের ভিতরে টাকা দিতে পারবে নাকি সেটা বলো। পারবো। আমি 5,000 টাকা কম দিব। তা হবে না, তার করে যদি সমানই হয় তাহলে নিতে পারি। আচ্ছা, আমি এখন কাজে যাই, বিকেলে এসে 10,000 টাকা বায়না দিয়ে দেবো। তোরা আয়, তাড়াতাড়ি খাবার নিয়ে আসছি, খেয়ে নে। আজকে খাবার নিয়ে আসতে এত দেরি হলো কেন? তোর ছোট চাচা আবার জমি বিক্রি করবো তো, তা লিবো তো, এই জন্য দরদাম করতে একটু দেরি হলো। তোরা ওপারের মাঠকে ধানগুলো কাটগা, টাকা দিতে হবো তো। আচ্ছা, ওই মাঠে ধান কাটা আছে তো, এখনই যা নিয়ে আসতেছি। আচ্ছা, খেয়ে নে আগে, তারপর যাস। তোর আবার কি হইলো রে? পোকা টোকা কামড়াইলো না? পোকা টোকা কামড়ালে তো সহ্য করতে পারতাম, তোমার ছেলে যা করছে না সহ্য করার মতো না। এই তোরা থাম, তোরা আইলে কোপ মারিস না। এই যে আমি শুনু, আমার গলায় কোপ মার। এই যে আমার গলায় কোপ মার। এই তোমরা সবাই এরকম করছো কেন? তোমরাই তো বললে আইল কাটতে, আমি তাই আইল কাটছি। এইভাবে কেউ আইল কাটে নাকি? এই দেখ, এইভাবে কাটতে হয়। তুই স্কুলে যেতে গিয়ে আমাদের মান সম্মান শেষ করতে চাস? ভাই তুমি এই জন্য কি বলছো? স্কুলে গেলে মান সম্মান কমে নাকি? আরো মান সম্মান বাড়ে। তুই আমার থেকে কি বেশি বুঝিস? তুই স্কুল গিয়ে অন্য মেয়েদের পিছনে ঘুরবি, তারা এসে আমাদের বাড়িতে বিচার দিবে, তখন কি হবে আমাদের? তা তুই বল, মান সম্মান কমবে না বাড়বে? আমি কি দোকানে মেয়ের পিছে পিছে ঘুরবো নাকি?
তোকে ঘুরতে দিলে তো ঘুরবি, কাল থেকে আমাদের সাথে এসে মাঠে মাঠে কাজ করবি, আর বছর বছর তাহলে বছর বছর জমিও কিনতে পারবো আর দুর্নামও হবে। তুই এই শয়তান কি বোঝাচ্ছিস? বড় ভাই জমি রেজিস্ট্রি করার আগে আমার সব টাকা পরিশোধ করে দিতে হবে। তোর সব টাকা দিয়ে দেবো, কিন্তু শুধু 1 কোটি টাকা দিতে পারবো না, সামনে একটা ধান বিক্রি করে দিয়ে দেবো। আচ্ছা তাড়াতাড়ি দিও। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দিও কে? চাচা ও বললো সামনে রাতে ধান বিক্রি করে আমার টাকা দিয়ে দিবে। তুমি তাহলে সাক্ষী থাকবে, তাহলে আমি আসি। দিদি ওরে থাক। ছেলেগুলো যে মাঠে কাজ করতে চায় কোনো খবর নিত? আচ্ছা দেখতেছি আমি। তুমি এদিকে কি করছো? আমার ছোট পুলিশে ডেকে নিয়ে এসে মাঠের দিকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। কি বলিস তুই? ওই জমিটা আমরা 6 মাস আগে নিয়েছি, তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করা মানে তো? স্যার দেখেন, এটা জমি আমার, ওটা জমি আমার। এই জমি 6 মাস থেকে দখল করে খাইতেছি। দেখেন দেখেন। হ্যাঁ, তার তো কাগজ কলমে দেখতেই পাচ্ছি। আমার ছেলে আমার জমিতে কাজ করতেছে, তুই বের কর আর কি রে? জমি আমার, আমি বের করে দেবো না। হ্যাঁ 6 মাস আগে ছিল তো জমি, কিন্তু রেজিস্টার করে তোর থেকে কিনে নিয়েছি আমি। হ্যাঁ, আপনি চুপ থাকেন। এই জমি কার, তার তো কাগজ কলমে দেখা পাইতেছে। আপনি কে? আমি ডিবি পুলিশ। ওসব মিথ্যে বলছে স্যার। মুখে বলে তো হবে না, আইন সবসময় প্রমাণ চাই। স্যার শুধু এটা না, ওইদিকে আমার আরো জমি আছে, তার কাগজপাতি দেখেন। এই যে স্যার দেখেন, এখানে তো সব ঠিকই আছে। সবুজ খান, আপনি এখন নিশ্চিন্তে থাকতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা স্যার, চলেন এখন আমরা যাই। চলেন। আমার কি হলো রে? আমাদের আর বড় লোক হওয়া হলো না রে বাপ। আমাকে যদি আগে লেখাপড়া শিখিয়েছে তাহলে আরে এই দিনটা দেখতে হতো না। আমি বুঝতে পারিনি তোর চাচা আমার সাথে এই বেইমানি করবে। আর যদি তোদের শিক্ষিত করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তাই বলি আপনাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষিত বানান, উচ্চ মানের লেখাপড়া করান। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করবেন।